আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইসলামপুরের একটি নতুন কালভার্টের উপর। যে কালভার্টটি ইসলামপুরের গ্রামের মানুষের অনেক প্রত্যাশা ছিল। তো অবশেষে যখন হয়েছে কালভার্টটি, তো কালভার্টটি হয়েছে এজন্য আলহামদুলিল্লাহ। তবে এখানে কালভার্টটি তৈরি করেছে যারা, আমার কাছে মনে হচ্ছে যে এখানে বিশাল ধরনের দুর্নীতি করা হয়েছে এবং অর্থ লুটপাট করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই যে আসেন, একটু একটু কাছে আসে, আরেকটু কাছে আসে। এই যে দেখেন, প্রকল্পিত মূল্য 35,61,310 টাকা এবং চুক্তি মূল্য হয়েছে 33,83,244 টাকা। ঠিক আছে। সো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে কালভার্টটি, এটা কি এত টাকার মূল্যের কিনা? বানানো হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। এখানে অর্থ লুটপাট করা হোক বা দুর্নীতি করা হোক, তাতে কোনো সমস্যা নাই। এই যে কালভার্টটি পুরোই অকেজো এবং অর্থহীন। কারণ কি জানেন, এই যে এদিকে যে রাস্তাটা মানুষ মেইন রোডের সাথে টুকের বিশ্ব রোড, যে এটার সাথে সংযোগের কোনো মাধ্যমই নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু আসেন আমার সামনে সাথে। স্টপ কর। আমি আছি সেই রাস্তাটি, এই যে রাস্তাটি এদিকে গিয়ে ওই যে ওইখান দিয়ে রাস্তাটা, এই যে আমি কালভার্টটা দেখেন, ওই যে দেখেন কালভার্টটা। সো এই কালভার্টটা রাস্তাটা আসছে এদিকে। সো আমি আপনাদেরকে দেখাই, একটু আসতে পারি। এই যে দেখেন, এটা হচ্ছে কালভার্টের সীমানার শেষ। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে কালভার্টটা এত টাকা দিয়ে বানানো হয়েছে, তো এটা রাস্তা কিন্তু মূলত এটা, এই যে এদিকে গিয়ে মইজার বাড়ির উপর দিয়ে রাস্তাটা, এটা যে রাস্তাটা অনেকদিন যাবত মানুষ ব্যবহার করে আসছিল, কিন্তু বন্যার কারণে, এই যে একটু এদিকে আসো, বন্যার কারণে এই রাস্তাটা ভেঙে গেছে। অনেকদিন যাবত এই দিকে মানুষ চলাচল করতে পারতেছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, যে জায়গায় রাস্তাটা আনকমপ্লিট, ঠিক আছে, ভেঙে যাওয়ার পর আর সংস্কার করা হয়নি, তো সেই জায়গায় কেন এত টাকা দিয়ে ব্রিজটা বানানো হয়েছে? তো যেহেতু ব্রিজটা বানাইছেন, তো আপনাদের তো উচিত ছিল এই রাস্তাটা কমপ্লিট করার। তো মানুষ এখন কোন দিকে আসা যাওয়া করে? এই যে রাস্তা, যেটা আসলে ব্যক্তিগত, ঠিক আছে, এই এটার মালিক হচ্ছে একজন ব্যক্তি আনা। তো উনি তো এখানে কি বাড়িঘর নির্মাণ করবেন বা আপাতত চলতে দিতেছে, উনি নিষেধ দিতেছে না, কিন্তু এদিকে একটা গাড়ি নিয়ে আসা যাওয়া করা যায় না, একটা সিএনজি বা মোটরসাইকেল। যদি এখানকার একটা রুগীকে নিতে হয়, এই রাস্তাটা কিন্তু ব্যবহার করবে কিভাবে? দেখেন রাস্তাটা টোটালি ভাঙ্গা, যার ফলে এখানে একটা খাল হয়ে গেছে, এ পার আর ওই পারে একটা নদীর মতো হয়ে গেছে। সো এই ধরনের যে প্রকল্পগুলো হয় আমাদের দেশে, যেগুলো অপরিকল্পিত, এগুলো আসলে মানে খুবই বেদনাদায়ক। কারণ এই যে অর্থগুলা বের হয়, এগুলা কার? এগুলা আপনার আমার, যেগুলা অপ্রয়োজনীয় ভাবে ব্যবহার করা হচ্ছে। সো আমাদের যারা জনপ্রতিনিধি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অপ্রয়োজনে অপরিকল্পিত কোনো প্রজেক্ট করবেন না। এমন প্রজেক্ট করবেন যেটা মানুষের কাজে আসে। সো তারপরেও আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই রাস্তাটা যেন কমপ্লিট করা হয় এবং চলার মতো, আগের মতো চলাফেরা করার মতো যেন ব্যবস্থা করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।